রাধে রাধে এভরিওয়ান। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভীষণ ভালো আছি। এখন বাজে সকাল 9টা। এখন রেডি হয়ে গেছি, রেডি হয়ে যাবো নবদ্বীপে। নবদ্বীপে আমাদের একটা ইনভিটেশন আছে, আমাদের স্যারের মেয়ে শ্রীজির আজকে অন্নপ্রাশন, তো আমরা সবাই মিলে সেখানেই যাব। আর অনেক দিন পর পুরনো বন্ধুদের সঙ্গে আবার দেখা হবে। তো এখন আমি চলে যাব নবদ্বীপ স্টেশনে, সবাইকার সেখানেই আসার কথা, যে আমরা এখান থেকেই মিট করব, দিন আমরা যাব। আমাদের এত সকাল সকাল বেরোনোর রিজনটা হচ্ছে আমরা সবাই যাবো একটু ঘুরতে, তারপর সেখান থেকে যাব স্যারের বাড়িতে, যেখানে অনুষ্ঠানটা হচ্ছে মানে লজে, তো আমরা সেখানে যাব। তো তারপর চলে এসেছিলাম মিষ্টির দোকানে একটু ব্রেকফাস্ট করার জন্য, কারণ সবাই অনেক সকাল সকালে বেরিয়েছিল। কারণ এই যে মৌলি আছে, ওদের বাড়ি করিমপুরে, ওরা প্রায় 4 ঘন্টা জার্নি করে এসেছে, তো ওই জন্য একটু খাওয়া দাওয়ার দরকার। তারপর এখান থেকে আমরা লঞ্চে করে বেরিয়ে যাব ওই পারে, মানে মায়াপুরের দিকে। ওখানে একটা ট্রি হাউস বলে জায়গা রয়েছে, ভীষণ সুন্দর। আমি এর আগে একবার গিয়েছিলাম মায়ের সাথে, দেন আমি বললাম চলো, জায়গাটা ভীষণ সুন্দর। তো সবাই সেখানে ফার্স্ট টাইম যাচ্ছিলো, আর আমরা এখানে খেতে খেতে প্রচুর গল্প করছিলাম। আর এই আমাদের সামনে একটা ভাই বসেছিল, ও খুব গল্প করছিল আমাদের সাথে। দেন এখানে সবাই একটু টাচ আপে ব্যস্ত ছিল, আর দিদি তো প্রচণ্ড রেগে যাচ্ছিলো, দিদির মুখ দেখেই বুঝতে পারবে তোমরা। দেন আমরা লঞ্চের টিকিট কেটে আমরা চলে এসেছি এখানে। আর তোমরা আমাকে অবশ্যই জানাবে এই শাড়িটা পরে আমাকে কীরকম লাগছে। এই শাড়িটা আমি প্রথমবার পরলাম আজকে। তো এখানে এসে ভিতরে একটুখানি বসেছিলাম, ভিতরে পুজো হচ্ছিল। দেন তারপর আমরা এখান থেকে বেরিয়ে যাই, আমরা ফাইনালি চলে আসি যেখানে আমাদের আসার কথা ছিল। আর আমাদের গ্রুপের আরেকজন, মানে আমাদের দাদা, সবার দাদা, তো দাদা চলে এসেছিলো অলরেডি, আমাদেরকে ফোন করছিল, তোরা এত লেট করছিস কেন, তাতে চলে আমি এখানে একা বোর হচ্ছি। আমরা ভিতরে গিয়ে স্যারের সঙ্গে, স্যারের ওয়াইফের সাথে মিট করি, আমরা অনেক ছবি তুলেছিলাম, গ্রুপ সেলফি ছবি। তারপর যাকে নিয়ে এত আয়োজন, এত অনুষ্ঠান, যাকে নিয়ে, তো সে অবশেষে দেখি এখানে নেই, সে আছে বাইরে তার দিদুনের কাছে, প্রচণ্ড পরিমাণে কান্না করছে। আর লোকজন দেখে নাকি সে ভয় পায়। তো আমি রিজুকে বলছিলাম যে আমি একটু বাইরে যাই, ওকে একটু কোলে নিয়ে আসি। তো ওই জন্য আমি বাইরের দিকে যাচ্ছিলাম। আর তারপর ওকে একটু কোলে টোলে নেওয়ার পর, আদর করার পর আমরা বসে গিয়েছিলাম খেতে, কারণ মৌলিদের ফিরতে হবে। এই যে এ হচ্ছে মৌলি, আমাদের মিষ্টি বোন, তো ফিরতে হবে। আর ওদের যেতে প্রায় 4 ঘন্টা সময় লাগবে, কারণ করিমপুর থেকে আরও ভিতরের দিকে ওদের যেতে হয়। তো আমরা বসে গিয়েছিলাম এখন খেতে। খাওয়া দাওয়া শেষ করে আমরা যে যার মতো বেরিয়ে যাব, জানি না আবার সবার সাথে কবে দেখা হবে। এখনকার মতো টাটা।